সো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। তো বন্ধুরা, আজকের নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। এখানে ডাটা, আলু, টমেটো, সয়াবিন দিয়ে একটা রেসিপি হবে। তো বন্ধুরা, এখানে কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। তো এখানে কড়াইতে তেল গরম হয়ে গেছে, এবার ডাটাগুলো একে একে ভেজে নেবো। প্রথমে ডাটাটা ভেজে নিচ্ছি বন্ধুরা। তো বন্ধুরা, এখানে হালকা পরিমাণে নুন আর হলুদ দিয়ে ডাটাটা হালকা করে ভেজে নেওয়া হচ্ছে। হালকা সামান্য ভেজে তুলে নেব। তো বন্ধুরা, এখানে হালকা করে ডাটাটা ভেজে তুলে নিয়েছি। আবার কড়াইতে তেল দিয়ে দেবো। তো বন্ধুরা, তেল গরম হয়ে গেছে, ফোড়নে দিয়ে দেবো 5 ফোড়ন। তেলে দিয়ে দেবো আদা কুচি। বন্ধুরা, এখানে আদা আর 5 ফোড়নটা ভালো করে একটু ভেজে নিয়েছি, নিয়ে এবার আলুগুলো দিয়ে দেবো, কেটে রাখা আলুটা। এবার আলুগুলো ভালো করে ভেজে নেবো বন্ধুরা। নুন আর হলুদ দিয়ে দেবো পরিমাণ মতো। নুন আর হলুদ পরিমাণ মতো দিয়ে এখানে লাল করে ভালো করে ভেজে নেব। তো বন্ধুরা, এই রেসিপিটা বেশি কিছু মশলা দিইনি। এই গরমের মধ্যে সজনে ডাঁটা, আলু আর সয়াবিন দিয়ে হালকা পাতলা ঝোল হবে একটা। তো বন্ধুরা, এখানে আলুটা লাল করে ভাজা হয়ে গেছে, এবার কেটে রাখা লঙ্কা কুচি আর টমেটো কুচিটা দিয়ে দেবো। গাছের টমেটো বন্ধুরা, আর লঙ্কা কুচি আর টমেটো কুচি দিয়ে দিলাম। এবার একই সাথে সয়াবিনটাও দিয়ে দেবো। সয়াবিনটা দিয়ে ভালো করে একসাথে কষবো আলুর সাথে। সয়াবিনটা আগে থেকে ভেজে নিলাম না, আলুর সাথে কষে নিলে টেস্টটা আলাদা লাগে। এবার ভালো করে কষে নিচ্ছি বন্ধুরা। তো বন্ধুরা, এখানে কষাতে কষাতে হালকা অল্প পরিমাণে চিনি দিয়ে দেবো উপর থেকে ছড়িয়ে। কালারটাও ভালো আসবে আর টেস্টটাও ভালো আসবে বন্ধুরা। তো বন্ধুরা, এবার আমি জিরে গুঁড়ো দিয়ে দেবো। এটা বাড়িতে বানানো জিরে গুঁড়ো। জিরে, ধনে আছে এর মধ্যে, আর গোলমরিচ একসাথে গুঁড়ো করা হয়েছে মিক্সিতে। এবার একটু ভালো করে কষে নিচ্ছি বন্ধুরা। তো বন্ধুরা, এবার একটু সামান্য জল দেবো। জলটা দিয়ে ঢাকা চাপা দেবো যাতে আলুটা সিদ্ধ হয়ে যায় ভালোভাবে আর সব কিছু কষে যায়। তো বন্ধুরা, এবার ঢাকা চাপাটা খুলে নেবো। তো বন্ধুরা, এখানে সব কিছু কষে গেছে ভালোভাবে, সব কিছু সিদ্ধ হয়ে গেছে। এবার ভেজে রাখা ডাঁটাটা দিয়ে পরিমাণ মতো ঝোল বাড়িয়ে নেব। তো বন্ধুরা, এবার ভেজে রাখা ডাঁটাটা দিয়ে দিচ্ছি। এই গরমের দিনে হালকা পাতলা নিরামিষ মাংসের ঝোল। রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে বন্ধুরা। হালকা পাতলা ঝোল, বেশি মশলা দিলাম না। তো বন্ধুরা, এখানে সব কিছু সিদ্ধ হয়ে গেছে। ডাঁটা পাটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। এবারে পরিমাণ মতো ঝোল বাড়িয়ে নিচ্ছি বন্ধুরা।
তো বন্ধুরা এখানে পরিমাণ মতো ঝোল বাড়িয়ে নিয়েছি, এবার আমি ঢাকা চাপা দিয়ে দেবো 5 মিনিটের জন্য। তো বন্ধুরা 5 মিনিট পরে আবার ফিরে আসছি। তো বন্ধুরা এখানে 5 মিনিট হয়ে গেছে, এবার ঢাকা চাপাটা খুলে নেবো। তো বন্ধুরা এখানে ঝোল ফুটে গেছে। এখানে আলু ডাটা সব সিদ্ধ হয়ে গেছে বন্ধুরা। তো বন্ধুরা এর মধ্যে একটা নতুন জিনিস দেবো, সেটা হচ্ছে কাস্তুরি মেথি। তো কাস্তুরি মেথিটা আগে থেকে আমি ভেজে রেখে দিয়েছিলাম, মানে তাওয়ার মধ্যে গরম করে রেখে দিয়েছিলাম। এবার ওটা উপর থেকে ছড়িয়ে দেবো। এই কাস্তুরি মেথি দিলে খুব সুন্দর একটা সেন্ট বেরোয় আর খেতে খুব একটা সুন্দর টেস্ট লাগে খেতে। এবার গরম মশলা বাটাটা দিয়ে দেবো উপর থেকে। এবার একটু হালকা করে নেড়ে চেড়ে নিলাম। তো বন্ধুরা এখানে আমার সয়াবিনের ঝোল রেডি, হালকা পাতলা গরমের মধ্যে সরষে ডাঁটা আলু দিয়ে সয়াবিনের ঝোল রেডি। এখানে কাসুরি মেথিটা দিয়ে খুব সুন্দর একটা ফ্লেভার আসছে বন্ধুরা। তো বন্ধুরা এখানে আমার সয়াবিন আলু ডাঁটা ঝোল রেসিপিটা রেডি। তো ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে আর বন্ধুদেরকে শেয়ার করে দেবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে দেবে।